এমনি শফিকুল ইসলাম লিখেছেন, জামাতে সালাত আদায়ের সময় 2 রাকাতের বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে করণীয় কি? জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে যদি দ্বিতীয় রাকাতে আপনি বৈঠকে দুরূদ পড়ে ফেলেন, তাতে কোনো সিজদা সাহু দিতে হবে না। কারণ প্রথমত এই নামাজে, অর্থাৎ জামাতবদ্ধ নামাজে ইমাম সাহেবের যে আপনি অনুসরণ করছেন, সেখানে আপনার আলাদা করে কোনো সিজদা সাহু আপনার উপরে প্রযোজ্য হয় না। আপনি একাকী নামাজ পড়তেন, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় রাকাতে যদি আপনি জোহরের নামাজে ধরা যাক যে আপনি দুরূদ পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে শেষে সিজদা সাহু দেওয়ার প্রয়োজন হতো। মাহবুবুর রহমান আপনি লিখেছেন, গত হজে জিলহজ মাসের 11 তারিখ হিট স্ট্রোকের কারণে সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত জামরাতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করে সৌদি সরকার। আমাদের কাফেলার হাজিগণ মুআল্লিমের নেতৃত্বে ফজরের পরেই পাথর নিক্ষেপ করে সকাল 8টার মধ্যে মিনার তাঁবুতে ফিরে আসে। তাদের পাথর নিক্ষেপ কি সঠিক হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা কয়েকজন আসরের পর পাথর নিক্ষেপ করে মক্কা চলে আসি। না, তাদের পাথর নিক্ষেপ সঠিক হয়নি, কারণ 11 তারিখ 12 তারিখ এই সময়গুলোতে পাথর নিক্ষেপ করতে হবে হলো জোহরের পর, অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার পর। 10 তারিখে সেটি আপনি সকাল থেকে করতে পারলেও মূলত অন্যান্য দিনগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে পাথর নিক্ষেপের সময় শুরু হবে। আর 10টা থেকে 4টা পর্যন্ত জামাতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করেছিল সৌদি সরকার 11 তারিখে, এটি সঠিক তথ্য নয়। আমি নিজে ছিলাম এবং আমরা পাথর মেরেছি এই সময়ের মধ্যেই। অতএব যারা এটি করেছেন তারা ভুল করেছেন। প্রয়োজন হলে আপনাকে পাথর পরে নিক্ষেপ করতে হবে, আগে নয়। অর্থাৎ দিনভর আপনি করতে পারেন না, সন্ধ্যার পরে গিয়ে করতে হলো, নিরুপায় হয়ে গেলে সেটা আপনি করতে পারবেন, কিন্তু প্রয়োজন ছাড়া আপনি আগে, অর্থাৎ প্রয়োজন ছাড়া বলতে নিরুপায় হননি, আপনি আগে পাথর নিক্ষেপ করেছেন সময়ের, সেটা জায়েজ হবে না, বরং সময় মতো আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে।